হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের 10টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে সোজি এবং ক্লাস 1A এর আশিনা একে অপরের মুখোমুখি হয়, যেখানে আশিনা একজন ডেট অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। আশিনা তার আইসি সাইবার কাইনেসিস শক্তির মাধ্যমে একটির পর একটি আক্রমণ সোজির উপরে করতে থাকে, যেখানে সোজি তার ব্লু ফ্লেমের সাহায্যে আশিনার সকল আক্রমণকে নষ্ট করে দিচ্ছিল, কারণ সে জানে যে তার ব্লু ফ্লেম গোস্ট অ্যাকাউন্টদের বিরুদ্ধে অনেক কার্যকর। এরপরে আমাদেরকে আশিনার পাস্টের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আশিনা সে নিজের সৌন্দর্যের এবং রূপের প্রশংসা করত, ফলে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় অসামাজিক ছবি আপলোড করত, যার কারণে তার পোস্টের কমেন্ট বক্সে মানুষরা অনেক খারাপ খারাপ কমেন্ট করত। এসবের কারণেই মডারেটররা তার অ্যাকাউন্ট বারবার ফ্রিজ করে দিচ্ছিল। একদিন তার মোবাইলের মধ্যে স্যাড বয় কে এর একটি মেসেজ আসে, যেখানে স্যাড বয় কে আশিনাকে বলে যে তুমি দেখতে অনেক সুন্দর। মানুষ তো পাগল, আর তোমার ক্লাসমেটটাও পাগল যে তোমার সৌন্দর্যের প্রশংসা করে না। আর আশিনা স্যাড বয় কে এর কাছ থেকে এই সকল কথাগুলো শুনে স্যাড বয় কে এর সাথে চ্যাটিং করা শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে সে স্যাড বয় কে কে ফলো করা শুরু করে। বন্ধুরা, যারা স্যাড বয় কে কে ফলো করা শুরু করে তারা এক পর্যায়ে গিয়ে ডেট অ্যাকাউন্টে পরিণত হয়ে যায়, যার কারণে আশিনাও ডেট অ্যাকাউন্টে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু তার ক্লাসমেটরা এবং মিডিয়ান একাডেমির টিচাররা তা জানতে পারেনি, কারণ আশিনা তা লুকিয়ে রেখেছিল। যেহেতু সে এখন একজন ডেট অ্যাকাউন্ট, তাই তার স্পিরিচুয়াল পাওয়ার অনেক শক্তিশালী এবং অসীম হয়ে গিয়েছে। এরপরে বর্তমানে সোজির মোবাইলের ব্যাটারির চার্জও কমে আসছিল আশিনার সাথে লড়াই করতে করতে। সোজি হঠাৎ দেখে যে সে তার মোবাইলের মাধ্যমে ব্লু ফ্লেম ইউজ করতে পারছিল না, ফলে সে মনে করে যে তার মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছে। কিন্তু সে কিছুক্ষণ পরে বুঝতে পারে যে তার মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়নি, বরং তার মোবাইল অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তার মোবাইলটি বন্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ব্যাপারটা তো অবশ্যই জানো যে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পড়লে মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যায়, যার কারণে সোজিরও মোবাইল বন্ধ হয়ে গিয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে আশিনা তার উপর আক্রমণ করে দেয়। তখনই সেখানে উপস্থিত হয় ইমোটো এবং সে তার ব্যারিয়ারের মাধ্যমে সোজিকে বাঁচিয়ে ফেলে। হ্যাঁ বন্ধুরা, ইমোটো এখনো যুদ্ধের ময়দানে আছে এবং তার ব্যাটারির চার্জও এখনো শেষ হয়নি। ইমোটো বলে যে সোজি, তুমি তাড়াতাড়ি তোমার মোবাইলটি গরম করে নাও, আমি এই আশিনাকে দেখছি। তখনই আমাদেরকে ইমোটোর পাস্টের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল এবং তার মা বাবা প্রতিদিন একে অপরের সাথে ঝগড়া করত। আর প্রতিদিন এই সকল ঝগড়াগুলো দেখতে দেখতে ইমোটো বিরক্ত হয়ে গিয়েছিল এবং সে এক প্রকারের খাবার পানি খাওয়াও ছেড়ে দিয়েছিল। ফলে সে এই সকল ঝগড়াগুলো না শোনার জন্য তার কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দেয় এবং গান শুনতে থাকে। আর এভাবে গান শোনার মাধ্যমে সে তার সাইবার কাইনেসিস শক্তিটা আনলক করে ফেলে, আর সেটি হলো যে সে ইনভিজিবল ব্যারিয়ার তৈরি করতে পারে। একদিন তার রুমের মধ্যে আজাকি সেন্সে এবং তার অ্যাসিস্ট্যান্ট আসে। সেখানে এসে তারা দেখে যে ইমোটো এক পর্যায়ে বসে গান শুনছিল এবং তার মা বাবা দেওয়ালের সাথে লেগে আছে। বন্ধুরা, এটি ইমোটোর ইনভিজিবল ব্যারিয়ারের কারণেই তার মা বাবা দেওয়ালের সাথে লেগেছিল। আজাকি সেন্সে তখন এসে ইমোটোর কানের থেকে হেডফোনটি নামিয়ে দেয়, ফলে ব্যারিয়ারটি গায়েব হয়ে যায় এবং তার মা বাবা তখন ইমোটোকে অনেক খারাপ খারাপ কথা বলছিল, যা শুনে আজাকি সেন্সে তাদেরকে সেখানে থামিয়ে দেয় এবং ইমোটোকে নিয়ে চলে আসে। এরপরে আজাকি সেন্সে মিডিয়ান একাডেমির মধ্যে ইমোটোর দেখাশোনা করে। এরপরে বর্তমানে সোজিও তার মোবাইলটি গরম করে ফেলে এবং তার মুঠোয় ব্লু ফ্লেম নিয়ে আসে। তখন ইমোটো এবং সোজি মিলে তারা দুজনেই আশিনার উপর আক্রমণ করে দেয়, কিন্তু ওইটি আসল আশিনা ছিল না, বরং আশিনার একটি মূর্তি ছিল। আর আশিনা এই সুযোগ কাজে লাগিয়ে সোজির উপর আক্রমণ করতে যাবে, তখনই সেখানে ক্লাস 1A এবং ক্লাস 1B
উপস্থিত হয়ে যায় এবং উরুসুগাওয়া তার আটালো স্লাইম দিয়ে আশিনাকে আটকে ফেলে, যা দেখে সোজি বলে যে তোমরা এখানে তোমাদের মোবাইলের ব্যাটারি চার্জ না শেষ হয়ে গিয়েছিল? তখন ওয়াগারি বলে যে হ্যাঁ, কিন্তু আমরা 10 মিনিট বিশ্রাম করেছি, যার কারণে আমাদের মোবাইলের ব্যাটারি আবারও কিছুটা চার্জ হয়ে গিয়েছে। এরপরে আশিনা আবারও তাদের সকলের উপর বরফের কণাগুলো ছুড়ে দেয় এবং ইমোটো আবারও ব্যারিয়ার দিয়ে সকলকে রক্ষা করে ফেলে। আর ইমোটোর ব্যারিয়ারের বাইরে টেম্পারেচার এতটাই কম যে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এরপরে ওয়াগারি ক্লাস 1B এর সকলের কাছে ক্ষমা চাই আশিনার এই রূপের জন্য। সোজিও তখন হাত বাড়িয়ে ক্লাস 1A কে তাদের করে নেয় এবং ক্লাস 1A এবং ক্লাস 1B এক হয়ে যায় আশিনার সাথে লড়াই করার জন্য। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।